हरे कृष्ण जय निताई जय राधेश्याम। কথা বলিতে বলো না, পথ চলিতে বলো না, বলো না, চির আশ্বাসে বলো না, ধীর বিশ্বাসে বলো না। কথা বলিতে বলো না, পথ চলিতে বলো না, বলো না, চির আশ্বাসে বলো না, হরি বল হরি বল, চির বিশ্বাসে বলো না। কথা বলিতে বলো না, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। পথ চলিতে বলো না, বলো না, চির আশ্বাসে বলো না, চির বিশ্বাসে বলো না। মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, মধুর মধুর রাধে শ্যাম রাধে শ্যাম, মধুর মধুর নাম রাধে শ্যাম রাধে শ্যাম, মধুর মধুর রাধে শ্যাম রাধে শ্যাম। যশোদাকে নন্দন জগো মনমোহন গোপীগণ জীবন হে রাধে শ্যাম, যশোদাকে নন্দন জগ মনমোহন গোপীগণ জীবন হে রাধে শ্যাম। যশোদাকে নন্দন জগো মনমোহন গোপীগণ জীবন হে রাধে শ্যাম, যশোদাকে নন্দন জগ
क्यों कि तुम हो पावन हार। সত্যিতে তুমি ছিলে নারায়ণ, ত্রেতাতে তুমি শ্রীরাম। 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 রাবণেতে কৃষ্ণ তুমি, কলিতে চৈতন্য গোসাই। 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 কলিতে চৈতন্য গোসাই, কলিতে চৈতন্য গোসাই। ও কলিতে চৈতন্য গোসাই, কলিতে চৈতন্য গোসাই। কলিতে চৈতন্য গোসাই, কলিতে চৈতন্য গোসাই। কলিতে চৈতন্য গোসাই, কলিতে চৈতন্য গোসাই। মধুর মধুর নাম, রাধে শ্যাম রাধে শ্যাম। মধুর মধুর নাম, রাধে শ্যাম রাধে শ্যাম। মধুর মধুর নাম, রাধে শ্যাম রাধে শ্যাম। ও মধুর মধুর নাম, রাধে শ্যাম রাধে শ্যাম। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর। গুরু দেব পরম ব্রহ্ম। তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি। গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। পঞ্চকল্পতরুবচ্চ, কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, রাধে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ কৃষ্ণ
हरे कृष्ण। जय निताई, जय राधेश्याम, जय महाप्रभु। हरे कृष्ण। जय निताई, जय राधेश्याम। शुद्धियो भक्तमंडলী, आमार भक्तिमती मायेरा, এখন আমরা সুন্দরী হরিবাসরী হরিসভায় উপস্থিত হয়েছি। যতজন বাবারা আছেন, যতজন আমার মায়েরা আছেন, এখন আমাদের সবার একটাই লক্ষ্য। একদম প্লেন করে দিও না, একটু রিভাইভ টাচ রাখো। জয় নিতাই, जय राधेश्याम। আর একটু টাচ রাখো। হরে কৃষ্ণ। একটু মনিটরে তোলো সাউন্ডটা। যতজন বাবারা আমার এখানে আছেন, যতজন মায়েরা আমার এখানে এসেছেন, সবার এখন আমাদের একটাই লক্ষ্য বা একটাই উদ্দেশ্য। এসেছি কিসের জন্য? হরিনাম সংকীর্তন শ্রবণ করব বলে, আস্বাদন করব বলে। আর আমিও এসেছি ভগবানী লীলা কথা, গুণ কথা যতটুকু অর্জন করতে পেরেছি বাবা, ঠিক ততটুকুই আপনাদের কাছে তুলে ধরব বলে। সর্বপ্রথম আগে আমি বলবো, এই ভগবানী লীলা হচ্ছে অগাধ সমুদ্র অনন্ত লীলা। এই লীলার কিন্তু বাবা আমি বেশি কিছু জানি না। তা আমি আমার গুরুদেবের কাছ থেকে যতটুকু পেয়েছি তার চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে, এখানে আমার যতজন বাবারা আছেন, যতজন মায়েরা আছেন, আপনাদের সকলের চরণে আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে, আপনাদের সকলের চরণ ধুলি আমি আমার মস্তকে লয়ে আমার রাধা মাধবীর চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে, আমার বাবা লোকনাথের চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজ আমি ভগবানী লীলা গান আরম্ভ করছি। তাই ভগবানী লীলা কথা পরিবেশনকালে যদি কিছু ভুল ত্রুটি হয়, আমায় নিজ সন্তান মনে করে, নিজ বোন মনে করে ক্ষমা করে দেবেন। তা এখন এই মুহূর্তে এই হরিবাসরে, এই হরিসভায় আমি এখন আপনাদের কাছে যে লীলাটি পরিবেশন করব, যে লীলাটি আপনারা আস্বাদন করবেন। দেখুন বাবা, ভগবান আমাদের যা কিছু লীলা করে গিয়েছে, প্রত্যেকটা লীলার মধ্যে তিনি আমাদের মতো জীবকে কিন্তু শিক্ষা দিয়ে গেছেন। প্রত্যেকটা লীলার মধ্যে শিক্ষা আছে। এখানে যে পুজো সেবা হচ্ছে, বা আমরা যে সবাই রাধা মাধবের পুজো সেবা দিই, ঠিক আপনাদের মতো এক ভক্ত, যে ভক্তের সাথে আপনারা সবাই পরিচিত, যখনই নাম বলবো তখনই বুঝতে পারবেন। সেই ভক্তটি রাস্তার মধ্যে যেতে যেতে রাধা মাধবের যুগল বিগ্রহ কুড়িয়ে পেয়েছিলেন। কথায় আছে না বাবা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। বিশ্বাস করে যদি আপনি একটা পাথরকে পুজো করতে পারেন, বিশ্বাস যদি থাকে, সেই বিশ্বাসের মধ্যে ওই পাথরের মধ্যে ভগবানকে পাওয়া যায়। তার প্রমাণ আপনারা দেখবেন। পথের মধ্যে হেঁটে হেঁটে চলে যাবেন, কত নুড়ি পাথর রাস্তার মধ্যে পড়ে থাকে, কত নুড়ি পাথর পড়ে থাকে, কিন্তু আপনি ওই একটা নুড়ি পাথর লয়ে সেই পাথরের মধ্যে তুলসী চন্দন মাখিয়ে যদি আপনি একটা গাছের তলায় রেখে দেন, দেখবেন ওই পাথরটাকে সবাই ঠাকুর মনে করে, ভগবান মনে করে রাস্তায় হেঁটে যাচ্ছে, আর ওই পাথরটাকে মাথা নত করে প্রণাম করছে। হরি বল, হরি বল। কেন? বিশ্বাস। তাহলে আমার মতো, আপনার মতো একজন ভক্ত রাস্তার মধ্যে কুড়িয়ে পেল একটা রাধা মাধবীর যুগল বিগ্রহ। সেই যুগল বিগ্রহটা কুড়িয়ে লই প্রতিষ্ঠা করেছিলেন বীরভূম জেলার কেন্দ্র বিল্ল গ্রামে। যে ভক্তের নাম জয়দেব গোস্বামী। চলুন আজ আমরা
তার জীবনী কথা আস্বাদন করব। আপনারা জেনে থাকবেন পৌষ মাসের মকর সংক্রান্তির দিন ওই কত দেশ বিদেশের ভক্ত সেই পূর্ণ স্থানে পূর্ণ স্নান করবার জন্য ছুটে চলে যায় যে জয়দেবের মেলায়। তা কেমন ভাবে এই জয়দেব গোস্বামী বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে এলো, কিভাবে রাধা মাধবকে পেল, কে ছিল এই জয়দেব গোস্বামী আগের জন্মে, কিভাবেই বা তার পদ্মাবতীর সাথে মিলন হলো, চলুন আজ আমরা তার জীবনী কথা মন দিয়ে আস্বাদন করি। প্রেমানন্দের তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আস্বাদন করব ভক্ত আর ভগবানের মিলন বা জয়দেব আর পদ্মাবতীর মিলন। গৌরাঙ্গ গৌরাঙ্গ রসের নদী হরি বল হরি গৌরাঙ্গ আমার হরি বল হরি বড় অবতার আমার গোরা গোরা গোরার ভাব কিছু বোঝা যায় হরি বল হরি বল। গৌরাঙ্গ গৌরাঙ্গ রসের নদী ওই না প্রেমের তরঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ হরি বল হরি রসের নদী আমার
ভেসে যাই ভেসে যাই ভেসে যাই ভেসে আজ যাই ভেসে যাই ভেসে যাই প্রেমের বন্যায় ভেসে যাই ভেসে যাই দেখো প্রেমের বন্যায় ভেসে যাই ভেসে যাই প্রেমের বন্যায় ভেসে যাই ভেসে যাই ওগো প্রেমের বন্যায় ভেসে যাই ভেসে যাই ভাসবে না কেন গো ভাসিবে না কেন গো আজ ভাসবে না কেন গো আজ ভাসিবে না কেন গো আজ যেই গড়া সেই কৃষ্ণ ভাসবে না কেন গো সেই গড়া সেই কৃষ্ণ ভাসিবে না কেন আজ গো ভাষাতে এসেছে আজ ভাষাতে আজ এসেছে ভাষাতে এসেছে আজ ভাষাতে এসেছে কলির দ্বীপের দাঁড়ে দাঁড়ে ভাষাতে এসেছে এই কলির দিবে দাঁড়ে দাঁড়ে ভাষাতে এসেছে একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তাই গৌর হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে আজি ভাষাতে এসেছে ওমা, তাহলে আমাদের কলিযুগের ভগবান আমাদের কলিযুগের ভগবান কে কে গো মা আমাদের কলিযুগের ভগবান এইভাবে থাকে কে কি নাম গৌর হরি সদা সর্বদাই হাত তুলে আছে তাহলে আমাদের কলিযুগের ভগবান গৌর হরি এই কলিজীবের জন্য বড় সহজ সরল উপায় নিয়ে এসেছে কি উপায় আমাদের গৌর হরি বলছি ওরে কলিহত জীব তোদেরকে অন্য যুগের মতো যাগ যজ্ঞ পুজো অর্চন কোনো কিছুই করতে হবে না কোনো কিছুই করতে হবে না ওমা সত্য যুগে ভগবানকে পাওয়া যেত ধ্যান করে ত্রেতা যুগে ভগবানকে পাওয়া যেত যজ্ঞ করে আর দাপর যুগে ভগবানকে পাওয়া যেত পুজো অর্চন করে আর এই কলিকালে আমাদের ভগবান বললেন ওরে তোদেরকে এত কষ্ট করতে হবে না কোনো ধ্যান যাগ যজ্ঞ তপস্যা পুজো অর্চন কিচ্ছু দরকার নেই তোদের জন্য আমি বড় সহজ সরল উপায় নিয়ে এসেছি উপায় না শুধু তোরা যদি ভক্তি ভরে সারাদিনে একবার হরির নাম করতে পারিস তাহলেই তোদের মুক্তি হয়ে যাবে কিন্তু বাবা আমরা এমনই মূঢ়জি সারাদিনে হরি নামে করব কিন্তু হরির নাম যে করব সময় থাকলে তো করব ও মা কখন করব সময় তো নেই সকাল বেলায় ঘুম থেকে উঠেই এই আমার 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 করতে করতে তো দিন চলে গেল সময় কি পেলাম সময় তো নেই তাছাড়া এখন থেকে হরিনাম টরিনাম কেন করব এই যে দেখুন না হরিবাসরে আপনারা এসেছেন এই যে কীর্তন এখানে হচ্ছে আচ্ছা এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে বাবা এই কীর্তনকে কি সবাই ভালোবাসে কি বলে সবাই ভালোবাসে সবাই কিন্তু ভালোবাসে না যারা ভালোবাসে তারা এখানে আসবে আর যারা ভালোবাসে না আসা তো দূরের কথা আপনি আসবেন আপনাকে গিয়ে জিজ্ঞাসা করবে আরে কোথায় চললি আপনি যদি বলেন ওই যে কীর্তন হচ্ছে না একটু শুনতে যাব আপনাকে বলবে কি কীর্তন শুনবি হ্যাঁ কীর্তন কীর্তন শুনে কি হবে কীর্তন কারা শোনে যাদের বয়স হয়ে যায় তারা শোনে আমরা কেন কোথেকে কীর্তন কীর্তন শুনবো এখন কীর্তন শোনার বয়স হয়নি কালকে যাব আজ যাব না কিন্তু যারা এই কথাটা বলে বা যারা এই কথাটা ভাবে চিন্তা করে তারা একবারের জন্য ভাবে না ভগবানকে যদি ডাকতে হয় আমাদের সকাল সকাল ডাকতে হবে বৃদ্ধ বয়সে গিয়ে মরণকালে গিয়ে যদি ভগবানকে ডাকি ভগবান কি আমাদের ডাকে সাড়া দেবে আমাদের ভগবান বলবে না ওরে তোরা দিবারাত্রি আমার কাছে চেয়ে নিলি যেদিন তোরা মাতৃগর্ভে 32টা নারীর বন্ধনের জ্বালায় ছটফট 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 করছিলি বারে বারে ভগবানকে ডেকে আমরা বললাম দয়াময় দয়াময় এই নরক থেকে তুমি আমায় মুক্তি দাও
যেদিন আমরা মাতৃগর্ভে আছি। মুক্তি দাও প্রভু, মুক্তি দাও। কি কথা দিচ্ছি প্রভু, আমি গিয়েই তোমার নাম করব, তোমার নামে সাধন ভজন করব, তোমার নামে গুণকীর্তন করব। কৃপাময় কৃপা করে আমাদের মুক্তিটাই দিয়ে দিলেন। হরি বল, হরি বল। চলে এলাম আমরা এই ধরাধামে। এই ধরাধামে এসে পড়লাম কোথায়? এই মায়ার সংসারে। আর মায়ার সংসারে পড়ে এই আমার 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 করতে করতে আমাদের দিন চলে গেল। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবই আমার, কিন্তু একবারের জন্য আমরা ভেবে দেখি না যে আমি তাহলে কার। এ জগতে যা কিছু আছে সবই না হয় আমার। যতক্ষণ আপনি এই জায়গায় বসে থাকবেন ততক্ষণ আপনি মনে মনে ভাববেন এই জায়গাটি আমার। আপনি উঠে যান, পাশের জনকে বলে যাবেন, ওরে আমি আমি একটু যাচ্ছি, এই জায়গাটা আমার, আমি কিন্তু এসে আবার বসবো। তাহলে এ জগতে যা কিছু আছে সবই আমার, কিন্তু আমি কার? কি আমার পরিচয়? কি আমার কর্তব্য? এটা আগে আমাদের জানতে হবে। আমাদের ভগবান বলছি, ওরে কলিহত জীব, এই প্রত্যেকটা জীবের একটাই পরিচয়, আমাদের সবার একটাই পরিচয়। কি না, আমরা সবাই হলাম জীব নিত্য কৃষ্ণ নাম। আমরা সবাই কৃষ্ণের দাস, আমরা সবাই ভগবানের দাস। কিন্তু না, এখন আমরা কার দাস? এখন আমরা সবাই মায়ার দাস। তাই ভগবান বলছে, ওরে কলিহত জীব, তোদেরকে বেশি কিছু করতে হবে না, তোরা দিনান্তে একবার দুটি বাহু তুলে হরিনাম কর, তাহলেই তোদের মুক্তি হবে। তাই গৌর হরি বারে বারে সবাইকে বিনয় করে বলছে, ওরে কলিহত জীব, একবার বলি রে কৃষ্ণ নাম, একবার বলি রে কৃষ্ণ নাম, সুধা মাখা এই নাম, একবার বলি রে কৃষ্ণ নাম, সুধা মাখা এই নাম, একবার বলি রে কৃষ্ণ নাম, সুধা মাখা এই নাম। সবাই হাত তুলে একবার বলি রে কৃষ্ণ নাম, সুধা মাখা এই নাম, একবার বলি রে কৃষ্ণ নাম। এই যে ভগবানের নাম যদি করতে চাও সময় থাকতে করো, অসময় করে কিচ্ছু লাভ হবে না। কারণ আমরা কলির জীব, আমাদের একটা জিনিসের বড় অভাব। কিসের? চৈতন্যের বড় অভাব, ধৈর্যের বড় অভাব। আরে ভগবানকে যারা ডাকে, যারা ভগবানের পুজো সেবা করে, যারা পরম ভক্ত, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, আমাদের ভগবান যে কতভাবে তাদেরকে পরীক্ষা নেয়। আর আপনার যদি ধৈর্য না থাকে, ভগবান তো আপনাকে বারে বারে পরীক্ষা নেবে, কিন্তু যদি আপনার ধৈর্যটাই না থাকে, তাহলে আপনি কেমন ভক্ত হলেন? কিন্তু আগে আমাদের ধৈর্য বাড়াতে হবে। কেমন? কারণ যারা হরিনামকে ভালোবাসে, যারা ভাগবতকে ভালোবাসে, যারা গোবিন্দকে ভালোবাসে, তাদেরকে ভগবান অনেক পরীক্ষা নেয় মা। তাছাড়া আপনারা জানবেন, আমরা কলিযুগের মানুষ তো, আমরা আসলকে কেউ ভালোবাসি না, নকলটাকে বেশি ভালোবাসি। কারণ যে জায়গায় আমরা আছি, এটা ছাড়া আমাদের শেষ জীবনে কোনো উপায় নেই। পারাপারের একটাই পথ, যেদিন আমরা এপার থেকে ওপারে যাব, রাস্তা যদি পরিষ্কার রাখতে চাও তাহলে এখানে এসো, তাহলে এখানে আসো। কিন্তু না, এটা আমরা পারবো না।
আরে যখন যা হবে তখন তা দেখা যাবে। অনেকেই দেখবেন বাবা সারা জীবন ধরে কোনোদিন ভগবানের নাম করলো না, বয়স হয়ে গেল, কষ্ট যন্ত্রণায় বিছানায় শয্যাশায় ছটফট ছটফট করছে, কিন্তু দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাচ্ছে না। বারে বারে বিনয় করে বলছে, বিছানা থেকে উঠতে পারে না, প্রচন্ড বয়স হয়ে গেছে, প্রাণ বেরোচ্ছে না, কষ্ট, শুধু যন্ত্রণা পেয়ে যাচ্ছে। হে গোবিন্দ, এবার তুমি আমায় পার করো, এবার তুমি আমায় মুক্তি দাও। এত সহজে তুমি মুক্তি পাবে? এত সহজে তুমি মুক্তি পাবে? কিন্তু বাড়ির লোক তখন কি করে, যে একে পারাপার করতে যদি হয় প্রায়শ্চিত্তি করাতে হবে। কিভাবে আপনাদের দিকে করে? হ্যাঁ, কেউ যদি বিছানায় কষ্ট পায়, অনেক বয়স হয়ে যায়, আমাদের ওদিকে কিন্তু প্রায়শ্চিত্তি করায়, নাম দেয়, কর্ণের নাম দেয়। যখনই প্রায়শ্চিত্তি করা হয় তখনই কিছুদিনের মধ্যেই, কয়েকদিনের মধ্যেই ভগবান তার কাছে তাকে ডেকে নেয়। তাহলে এই নাম ছাড়া আমাদের কোনো গতি নেই। কিন্তু আমরা যত কষ্ট, যত যন্ত্রণা আমাদের এখানে। এই দেখুন না, আপনাদের আজ 33 বছর ধরে, এতদিন ধরে হরিবাসর হচ্ছে, এতদিনের এই জায়গাটি, কিন্তু আশা করা যায় যেটা আসল হিন্দু ধর্মে, সনাতন ধর্মে যেটা আসল জিনিস, সেটার অবস্থা দেখুন। আর বাকি যে আপনাদের অনুষ্ঠানগুলি আছে, কাল থেকে দেখবেন আপনারা জায়গা দিতে পারবেন না। হরি বল, হরি বল। আপনারা জায়গা দিতে পারবেন না। ওমা, সন্ধ্যের থেকে আগে থেকে জায়গা দখল করে যাবেন, নইলে বসতে পাবেন না। হ্যাঁ, আর এই সকল সারা জীবন ধরে করে গেলাম, আবার যদি কেউ এসেও পড়েছি, যদি ভুল করে বসে পড়েছি, মানে মুখের কায়দাই সব আলাদা, চল না 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 চল, ভালো লাগছে না, চল, মানে এমন ভাব করবে। সে তো যাবে, সে যাবে, আবার সাথে করে 2-4 জনকে সঙ্গে করে লইয়ে যাবে। হরি বল, হরি বল। কিন্তু মনে রাখবেন, অপরাধ, অপরাধ আছে আমাদের 64 প্রকারের। 64 প্রকারের অপরাধের মধ্যে 10 প্রকারের অপরাধ হচ্ছে শ্রেষ্ঠ অপরাধ। আর 10 প্রকারের অপরাধের মধ্যে 3 প্রকারের অপরাধ আমরা সব সময় করে থাকি। কি কি? নাম অপরাধ, সেবা অপরাধ আর বৈষ্ণব অপরাধ। হরি বল, হরি বল, হরি বল। নাম অপরাধ কোথায় হয়? এই যে হরিবাসরে আপনারা আছেন, মনে করুন আপনার ভালো লাগলো না, ভালো করে শুনুন, আপনার ভালো লাগেনি, আপনি চলে যাবেন, কোনো ক্ষতি নেই, চলে যান, কোনো ক্ষতি নেই, চলে যান। আপনার ভালো লাগেনি তো কি হয়েছে? সব ভক্তের ভাবনা বাবা এক থাকে না, যার যেমন ভাব তার তেমনই লাভ। আপনি চলে যান, কোনো ক্ষতি নেই। কিন্তু যারা পাশে শুনছে, ওই তাদের কানের কাছে গিয়ে যদি বারবার বিড়বিড় 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 করে বলেন, কি হয় জানেন? নামে বাধা দেওয়া হয়। আর এই যে নামে বাধা দেওয়া, এখানে হয়ে যায় নাম অপরাধ, এটা অপরাধ। আর সেবা অপরাধ কোথায়? দেখবেন অনেক ব্যক্তি থাকে, টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুর অভাব নেই বাবা, কোনো কিছুর অভাব নেই, কিন্তু বাড়িতে যদি 2-4 জন ভাট ভিখারি গিয়ে দাঁড়ায়, তাদেরকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়। কেন না? তারা শুধু ভিখারি বলে। ভিখারিকে একটু ভিক্ষা দিতে পারবে না। আর বাড়িতে দেখুন অট্টালিকার মধ্যে গোবিন্দকে রেখেছে, বাজার থেকে ফল মিষ্টি মিষ্টান্ন এনে গোবিন্দের দিবারাত্রি সেবা দিচ্ছে। কৃষ্ণ তুমি খাও, কৃষ্ণ তুমি খাও। আরে যে খাবে না তাকে তুমি দিচ্ছ। ভগবান কি খায়? দেখেছেন? খায়? ভগবান খাই না। ভগবান সন্তুষ্ট হয় কিসে? ভক্তি আর 2 ফোঁটা নয়নের জল। আমি মোটা করে তিলক সেবা করলাম, মোটা মোটা গলায় মালা পরলাম, আর মনে মনে দম্ভ আমি বিরাট বড় একজন ভক্ত, বিরাট বড় একজন ভক্ত। আর হরিবাসরে এলাম, হরিবাসরে এসে এটা মন্তব্য, ওটা মন্তব্য, এই এই ওই ওই বলে চলে গেলাম। আরে ভক্ত কাকে বলে? যার ভক্তি আছে তাকেই ভক্ত বলা হয়েছে। হরি বল, হরি বল। ভক্ত হতে হলে যে আপনাকে তিলক সেবাটাই করতে হবে
না বাবা, ভক্তি যার আছে কৃষ্ণ তার আছে, ভক্তি যার নাই কৃষ্ণ তার নাই। তাহলে সেবা অপরাধ, ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিল আর দিবারাতে কৃষ্ণকে সেবা দিচ্ছে। বলা তো যায় না যাকে তুমি ভিখারি ভাবে তাড়িয়ে দিলে, আর ওই কৃষ্ণ ওই গোবিন্দ যদি তোমাকে পরীক্ষা করতে এসেছে ভিখারির রূপ ধরে, কোনো গ্যারান্টি আছে? ভগবান কি আর আসবে তার আসল রূপটা লয়ে? কি বাবা আসবে? আসল রূপ লয়ে তো আর আসবে না। যাকে ভিখারি ভেবে তুমি তাড়িয়ে দিলে সেই গোবিন্দই ভিখারি সেজে তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছে। হরি বল, হরি বল। তাহলে এখানে হচ্ছে সেবা অপরাধ। তাছাড়া আরো কোথায় অপরাধ হয় জানেন মা? জেনে রাখবেন, যে জায়গায় আপনারা এসেছেন বা এসে পড়েছেন এই জায়গাটি সামান্য জায়গা নয়। বহু পূর্ব জন্মে সুকৃতি থাকলে তবে বাবা এই জায়গায় এসে বসা যায়। যে আসনটাই বসে আপনারা আজ কীর্তনটা শুনছেন, এই আসনটা কার জানেন? হ্যাঁ, যে চটে বসে আছেন আপনারা, মনে করবেন না যে প্যান্ডেলের যে মালিক, যে ডেকোরেটরের মালিক তার আসন মনে করবেন না। যে আসনে আজ বসে আছেন সেই আসনটা মানে সর্বপ্রথম কীর্তনটা করেছিল কে, আর সর্বপ্রথম কীর্তনটা শুনেছিল কে, আগে এটা জানতে হবে। আপনাদের গ্রামে এতদিন ধরে কীর্তন হচ্ছে মা, তাই এই যে কীর্তন, এই কীর্তন সর্বপ্রথম শুনেছিল যার আসনে আজ আপনারা বসে আছেন, সেই আসনটার নাম হচ্ছে মহারাজ পরীক্ষিতের আসন। আর সর্বপ্রথম কীর্তনটা করেছিল কে? কীর্তনটা করেছিল শুকদেব গোস্বামী। কিন্তু শুকদেব গোস্বামী সর্বপ্রথম কীর্তন করেছিল, আর মহারাজ পরীক্ষিত সামান্য একটু ভুলের জন্য, সামান্য একটু অপরাধের জন্য তাকে ব্রহ্ম শাপ পেতে হয়েছিল, অভিশাপ। কেন না? মহারাজ পরীক্ষিত শিকার করতে যায়, জল চেয়েছিল বনের মধ্যে এক মুনির কাছে, যার নাম হচ্ছে বাবা শ্রমিক মুনি। শ্রমিক মুনি জল না দিয়ে মহারাজ পরীক্ষিত তার গলায় একটা মৃত সর্প, মরা সাপ ঝুলিয়ে দিয়েছিল, আর সেটা জানতে পেরেছিল কে? শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি। সিংহী মুনি সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়ে দিলেন, যে দুরাচার, যে পাপাচার আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিল, এই মুহূর্তেই তাকে আমি অভিশাপ দিলাম, তার 7 দিনের মধ্যে 7 রাতের মধ্যে দক্ষতের দংশনে মৃত্যু হয়ে যাবে। অভিশাপ দিয়ে দিয়েছে। মহারাজ পরীক্ষিত বলছে না 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 না, আমি এমন বংশের ছেলে। দেখবেন অনেকের বাবা বংশ পরম্পরা মানে বংশ মর্যাদা লয়ে একটা আভিজাত্য থাকে, অহংকার থাকে, থাকে না বাবা? মহারাজ পরীক্ষিত বলছে আমি এমন বংশের ছেলে, তাও আমাকে অভিশাপ পেতে হলো। তাহলে মহারাজ পরীক্ষিত কোন বংশের ছেলে জানি? মন দিয়ে শুনুন মা, মহারাজ পরীক্ষিত চন্দ্র বংশের ছেলে। চন্দ্রবংশ, চন্দ্রবংশের প্রথম পুরুষ ছিল বাবা স্বয়ং ভগবান বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হয়েছিল ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুমা, পুরুরুমার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যোদাচি, যোদাচির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিশন, প্রতিশনের পুত্র চারুপদ, চারুপদের পুত্র বহুবাব, বহুবাবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাশ্ব, রুদ্রাশ্বর পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাব, রস্তিনাবের পুত্র রেভি,
দেবীর পুত্র ভরত, ভরতের পুত্র দুষ্যন্ত, দুষ্যন্তর পুত্র সম্বরণ, সম্বনের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহস্র, সহস্রর পুত্র চবন, চবনের পুত্র প্রীতি, প্রীতির পুত্র জন্ম, জন্মর পুত্র সুরভ, সুরভের পুত্র বিদুরভ, বিদুরভের পুত্র অজতায়ু, অজতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র দিলীপ, দিলীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হচ্ছে মহারাজ পরীক্ষিত। এটাই গৌর হরি হরিবল হরিবল হরিবল। তাহলে এমন বংশের ছেলে সামান্য একটু ভুলের জন্য তাকে অভিশাপ পেতে হলো। তাই মা, আপনার দরজায় যদি কোনো ভিখারি, কোনো বৈষ্ণব আসে, কখনো তাকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না, নইলে সেমা অপরাধের অপরাধী হয়ে যাবে। হরিবাসনও হয়, সেবা অপরাধের অপরাধী হয় কারা জানেন? এই যে কীর্তন শুনছেন, এটাও কিন্তু একটা সেবা। মনে করুন গোবিন্দকে সেবা দিচ্ছেন, আর অর্ধেক সেবা দিতে দিতে আপনি বাদ দিয়ে দিলেন, কি হবে? সেবা অপরাধীর অপরাধী হয়ে যাবে। ঠিক তেমনি এই যে কীর্তন শোনা, এটাও কিন্তু বাবা একটা সেবা। আর অর্ধেক কীর্তন শুনতে শুনতে যারা বাড়ি চলে যায়, ওমা, অর্ধেক কীর্তন শুনতে শুনতে যারা বাড়ি চলে যায়, তারা সেবা অপরাধের অপরাধী হয়ে যায়। কিন্তু সব অপরাধের ক্ষমা আছে বাবা। কেউ যদি একবার বৈষ্ণব অপরাধ করে, সে অপরাধের ক্ষমা হয় না। হরিবল হরিবল। তাই কলিহত জীব, এ কলির জীবের জন্য এত কষ্ট করেও, এত জ্বালা, এত যন্ত্রণা সহ্য করেও কলিজীবের জন্য হরি নাম বিতরণ করেছে। তাই বারে বারে বিনয় করে বলছি, ওরে তোদেরকে আমি বারে বারে বিনয় করে বলছি, একবার বলি রে কৃষ্ণ না। মায়ের একবার জোর করে উলুধ্বনি করুন দেখি। সুধা মাখায় না, আর বললে কৃষ্ণ না, সুধা মাখায় না, একবার বলি কৃষ্ণ না। সুধা মাখায় না, একবার বললে কৃষ্ণ না, হরি বল হরি বল। সুধা মাখায় না, একবার বলি। এই যে আমি আপনাদের কাছে একটা জিনিস চাইবো, দেবেন? দেবেন তো? তা অন্য কিছু চাইবো না, ভয় নেই। কি চাইবো? সবাই মিলে একটু করতালি দিয়ে আমার সাথে নাম করুন, কেমন? এটাই আমাদের আসল, অন্য কিছু থাকবে না। এখানে যে যা করবেন, যতটুকু করতে পারবেন, ওপরে যখন যাবেন 4 গুণ ফিরে পাবেন। কেমন? সবাই মিলে করতালি দিয়ে আমার সাথে বলবেন, হাতে করো কাম আর মুখে করো নাম। সারা জীবন ধরে হাত দিয়ে বাড়ির কর্ম করে গেলেন, কিচ্ছু লাভ হবে না। হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে। কি হয়েছে? কি হলো? কি হলো? এত কষ্ট করে আমরা মনোযোগ করে জায়গাটা তৈরি করলাম, আর ওখানে চলে গেলে বাজনা বন্ধ করে। কি হয়েছে? কি হ্যাঁ? করতালি শুনবে, মায়েদের করতালি শুনবে, নইলে বাজবে না, বাজবে না। ও মা, সবাই মিলে একটু জোর করে করতালি করে দিন দেখি। সবাই জোরে জোরে, আস্তে আস্তে আস্তে। বাবা করতালি দিতে বলেছি মানে এমন করতালি দিচ্ছেন, এই করতালির আওয়াজ শুনে ওই যে আপনাদের ডাক বাংলো আছে না, হ্যাঁ, ওখানে যে বড় বড় রাস্তার মধ্যে লরিগুলো পেরিয়ে যাচ্ছে না, সব এক্ষুনি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়বে। কেন বলুন তো? না এই করতালির আওয়াজ শুনে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যেন মুড়ি ভাজার কল বসেছে? ও মাই গড গড
কট এইভাবে করতালি দিলে হবে? করতালিটা দেবো কেমন করে? একটা তালে কৃষ্ণ প্রেমে। চলুন তালটা আমি ধরিয়ে দেবো, সবাই মিলে হাত তোলো দেখি। এবার এগুলো বাজবে না, দেখি কারা নাম করছেন, কই দেখি, সবাই মিলে বলবেন, লিপ দেবেন না, জোরে জোরে উচ্চস্বরে বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার একটু জোরে করুন, যারা রাস্তায় এদিক ওদিক সব ঘোরাঘুরি করছে তারা যেন শুনতে পায়, ওমা ওখানে বুঝি কিছু একটা হচ্ছে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আমাদের গৌর সুন্নত ভক্তগণকে সঙ্গে করে লয়ে আজ হরিনামে মেতে উঠেছে। এই ভাব দর্শন করে বৈষ্ণব মহাজনগণ এক পাশে দাঁড়িয়ে এবার কলম দিচ্ছে। ঠাকুর ডুবিয়ার কাজে, ডুবি যান কাজে, পরশোনা পাইয়া, পরশোনা পাইয়া, রায় শেখর কাঁদিয়া, কাঁদিয়া, পোকারো করিয়া, পুকারা করিয়া, তোমার পোকারো করি রইল করমিল। ও দুলাই পড়ে, পুকারা করিয়া কাঁদে, ওরাই শেখা, ও ধুলাই পড়ে, পুকারা করিয়া কাঁদে, ওরাই শেখা, ধুলাই পড়ে, পুকারা করিয়া কাঁদে, ওরাই শেখা, ও ধুলাই পড়ে, করিয়া কাঁদে, রাই শেখা, ও ধুলাই পড়ে, পোকাটো করিয়া কাঁদে, ওরাই শেখা, ও ধুলাই পড়ে, পোকাটো করিয়া কাঁদে, রাই শেখা, ধুলাই পড়ে, পোকাটো করিয়া কাঁদে, ওরাই শেখা, ধুলাই পড়ে, পোকাটো করিয়া কাঁদে, রাই শেখা, ধুলাই পড়ে, পোকাটো করিয়া কাঁদে, ওরাই শেখা, ও ধুলাই পড়ে, পোকাটো করিয়া কাঁদে, রাই শেখা, ধুলাই পড়ে, পোকাটো করিয়া কাঁদে, রাই শেখা, ধুলাই পড়ে, পোকাটো করিয়া কাঁদে,
তুলাই পরে কি বাবু কারো করিয়া। হরে কৃষ্ণ জানিতাই জয় রাধে শ্যাম। সত্যিও ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা ছিলাম গৌরচন্দিকায় অর্থাৎ নবদ্বীপ লীলায়। এবার আমাদেরকে যেতে হবে লীলার মধ্যে বৃন্দাবন লীলায়। আর বৃন্দাবন লীলায় যেতে হলে যেতে হবে আমাদেরকে মধুর বৃন্দাবন। ও মা, এই যে জায়গায় আমরা এখনো বসে আছি, এই জায়গাটার কি নাম? বৃন্দাবন। বাহ, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই তো হয়ে যায় আমাদের নব মধুর বৃন্দাবন। বেশ, তাহলে বৃন্দাবনে গেলে কার নাম করতে হয় মা? একটু জোরে বলুন, রাধে রাধে। তাহলে যারা যারা বৃন্দাবনে যাবেন না, একবার জোর করে উলুধ্বনি করুন দেখি। হরি বল, হরি বল। হয় দেখো, নিজেদের মধ্যে ঝামেলা আরম্ভ হয়ে গেছে। উলুধ্বনি দিয়ে ফেলেছে, যাই যাবি না, যাবো তো আমরা। হ্যাঁ, দেয় না, আপনাদের কোনো দোষ নেই মা, দোষটা তো আমার। আরে আমি একটু পরীক্ষা করে নি যে সব মনটা এদিকে আছে তো। বেশ, তাহলে সবাই মিলে যাব না, বৃন্দাবনে যাব, তাই তো? সবাই মিলে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। একবার জোর করে উলুধ্বনি করো দেখি। এটা উলুধ্বনি হচ্ছে, একটু জোরে জোরে করবেন। কেমন? উলু কথার অর্থ মানে যে যত বেশি উলুধ্বনি করতে পারবেন তত কি হবে জানেন? উলু কথার অর্থ কি? উ শব্দে রাধা আর লু শব্দে কৃষ্ণ। যে মায়ের আমার যত জোরে জোরে উলুধ্বনি করতে পারবেন তত কি হবে? রাধা গোবিন্দের নাম উচ্চারণ হবে। জোর করে সবাই উলুধ্বনি। ও ঠিক আছে, আর একটু ভোল্টেজটা পারলে বাড়াবেন। হ্যাঁ ঠিক আছে, লজ্জা লাগছে, এদিকে বলছে লজ্জা করছে। হ্যাঁ, না না মায়ের আমার লজ্জা করেনি। মনে রাখবেন মা, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ নয়। এখানে কোনো লজ্জা নয়। লজ্জা করবেন ওই বিয়ে বাড়িতে ডিজে হবে যখন নাচ করবেন, ওখানে লজ্জা করবেন। এই হরিবাসরে এসে হাত তুলে হরিধ্বনি করতে উলুধ্বনি করতে লজ্জা কিসের? সবাই মিলে জোর করে বলো রাধা রানী কি জয়। জয় রাধা, জয় জয় রাধা। সবাই মিলে বলবেন, কেমন? জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি ওম ওম ওম। জয় জয় রাধা রমন হরি ওম। সবাই জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল বল বল। জয় জয় রাধা মাধব হরি বল। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি ওম ওম ওম। বলো রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, শ্যাম সুন্দর মদন মোহন কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়। মায়ের আমার সব গল্প করছেন কি? জয়। না না করেনি, তাই তো? জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি ওম ওম ওম। জয় জয় রাধা রমন হরি ওম। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা মাধব হরি ওম। জয় জয় রাধা মাধব হরি ওম। বল হাত তুলে, বল হরি বল। সবাই হাত তুলে। বল হরি বল, হরি বল রে। সবাই রাধে রাধে। রাধা রানী কি জয়।
রাধা রমন হরি ও জয় জয় রাধা রমন হরি जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल 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 रे राधे बोल राधे बोल राधे बोल राधे बोल राधे बोल राधे बोल रे जय जय राधा रमन हरि जय जय राधा रमन हरि जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि बोल जय जय राधा जय जय राधा रमन हरि बोल बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि जय जय राधा रमन हरि राधे राधे जय जय राधा रमन हरि ओम बोल बोल जय जय राधा रमन हरि बोल बोलो राधे राधे 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 बोलो 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 राधे 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 राधे
बोलो राधा रानी की जय वृंदावन धाम की जय श्याम सुंदर मदन मोहन की जय हो। সকল ভক্ত বৃন্দ কি जय हो। আমার কমিটির সব দাদা ভাইদের কি जय हो। প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল। हरि बोल हरि बोल हरि बोल। বেশ, এবার আমরা যার জীবনী কথা আস্বাদন করব, খুব মন দিয়ে শুনুন। আমি খুব সোজা ভাবে একটু একটু করে প্রত্যেকটা পদাবলী ভেঙে ভেঙে বোঝাবো, যদি মন দিয়ে শোনেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। তাহলে আজ থেকে 800 বৎসর পূর্বে, মানে 800 বৎসর আগে বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেব গোস্বামী জন্মগ্রহণ করলেন। জয়দেবের বাবার নাম হচ্ছে ভোজদেব গোস্বামী আর মায়ের নাম হচ্ছে বামা দেবী। কিন্তু জয়দেব খুব অল্প বয়সে তার মাকে হারিয়ে ফেলে। মাত্র 11 বৎসর বয়স তার মা মারা যায়। কিন্তু মা দেখবেন আগুন কখনো ছাই চাপা থাকে না, থাকে। তার বাবা অতি দরিদ্র, অতি গরিব, তার মধ্যেও অতি কষ্টে ছেলেকে মানুষের মতো মানুষ করছে। জয়দেবের বয়স যখন 11 বৎসর, তখন জয়দেব কাব্য প্রতিভা পাণ্ডিত্য পণ্ডিত সমাজের সামনে তুলে ধরলেন। বাবা দেখুন, একটা 11 বছরের ছেলে, সে তো বাচ্চা ছেলে, তার এত প্রতিভা, ওই 11 বছরের বাচ্চা, তার এত পাণ্ডিত্য, তার পাণ্ডিত্যে সমস্ত পণ্ডিতগণ মুগ্ধ হয়ে গেল। মুগ্ধ হয়ে খুশি হয়ে ব্যাসদেবের পরে স্থান দিয়েছিল জয়দেব গোস্বামীকে। ব্যাসদেব যে এত বড় পণ্ডিত, যে 18টি পুরাণ, 4টি বেদ রচনা করেছিলেন, তার পরের স্থান দিল জয়দেব গোস্বামীকে। এবার এই জয়দেব নীতি প্রতিদিন জামদহু গ্রামে গুরুদেবের পাঠশালায় পড়তে যেতেন। পাঠশালা, আগেকার দিনে তো মা এত নামি দামি স্কুল কলেজ ছিল না, যেমন আমাদের পাড়ায় পাড়ায় নার্সারি স্কুল হয়েছে বাবা, কত ইংলিশ মিডিয়াম হয়েছে। আগেকার দিনে এগুলো ছিল না, কি ছিল? শুধু পাঠশালা। তাই জয়দেব নীতি প্রতিদিনের মতো একটা বনপথে, মানে বনের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে পাঠশালা। আর পাঠশালায় যেতে যেতে তার কর্ণে আসছে কেউ যেন মধুর সুরে বাঁশি বাজাচ্ছে।
কেউ যেন মধুর ভাবে বাঁশি বাজাচ্ছে। এবার জয়দেব বাঁশিটা শোনা মাত্রই ব্যাকুল হয়ে গেল তার মন। কে কে এমন মধুর সুরে বাঁশি বাজায়? আরে এই বাঁশির সুর যদি এত সুন্দর হয়, তাহলে না জানি সে কত সুন্দর। হরি বল, হরি বল। চিৎকার করে জয়দেব ডাকতে আরম্ভ করলেন, কি তুমি বাঁশুরিয়া? বাঁশুরিয়া কি তুমি? একবার দেখা দাও বাঁশুরিয়া, একবার তুমি দেখা দাও বাঁশুরিয়া। তুমি যদি এত সুন্দর, তোমার বাঁশির সুর যদি এত সুন্দর হয়, তাহলে না জানি তুমি কত সুন্দর। একবার দেখা দাও বাঁশুরিয়া, একবার দেখা দাও। তোমাকে দেখার জন্য যে আমার মন ব্যাকুল হয়ে উঠেছে। কোন ভক্ত যদি ভগবানকে এইভাবে ডাকে, ডাকার মতো করে করে যদি ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে? ভগবান কি করলো? ওই ভক্ত জয়দেবকে পরীক্ষা করবার জন্য ছোট্ট একটা বাচ্চা ছেলে রূপ ধারণ করলেন। ছোট্ট একটা রাখাল বালকের রূপ ধারণ করে এসে দাঁড়িয়ে বলছে, প্রেমনাময় গো দাদা গোসাই। বলি, ভালো আছো তো? জয়দেব বলে, কে রে তুই? কে তুই? হ্যারি, তুই আমার চিনলি কি করে? আহা, আমি আমি শুধু তোমায় কি, তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম বসুদেব গোস্বামী। ঠিক বলেছি? একেবারে ঠিক বলেছিস, কিন্তু ভাই তুই কে? জানো, আমি গোয়ালার ছেলে গো। ওই গোয়ালার ছেলে মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়ায়। তো গোসাই, তোমার তো এখন অনেক নাম ডাক, তুমি এখন বিরাট বড় পণ্ডিত। তা শোনো ও গোসাই, আমি যাই তোমার কাছে এসেছি না, আজ আমি তোমাকে পরীক্ষা করব। জয়দেব বলছে, হ্যাঁ রে, তুই এইটুকু একটা বাচ্চা ছেলে, আর তুই আমায় আজ পরীক্ষা করবি? ভগবান বলে উঠলেন, ও গোসাই, তুমি আমাকে বাচ্চা ছেলে ভেবে এটা ভেবো না, আজ তুমি আমার কাছে হেরে যেতে পারো। বলছে, বেশ, তাহলে বল। বলছে, ও গোসাই শোনো, আজ আমি তোমায় পরীক্ষা করব। শোনো, আজ আমি কি বলছি জানো? আচ্ছা ও গোসাই, বলো তো, তুমি যদি এত বড় পণ্ডিত, তাহলে বলো দেখি আমার নাম কি? ও, তোর নাম বলে দিতে হবে? বেশ, শোন, তুই এক কাজ কর, তুই একবার অধরে মুরলি লইয়ে দাঁড়া। আগে তোকে দেখি, তোকে দেখে আগে আমার পুঁথিতে লিখি, তারপর তোর নাম বলবো। তা সেই বাচ্চাটি যেই না অধরে মুরলি লইয়ে দাঁড়িয়েছে, অন্তর্যামী ভগবান বাঁশি লইয়ে দাঁড়িয়েছে, আর দাঁড়াতেই জয়দেব তাকে দেখে বলছে, হ্যাঁ রে, তোর তো অনেক নাম। অনেক নাম? হ্যাঁ, শুনবি? কি নাম আমার? বলছে, ওরে শোন শোন, তোর অনেক নাম। কি কি আমার নামগুলো শুনুন। কেউ বা বলে কৃষ্ণ তোরে। কি রে, ঠিক বলেছি? হ্যাঁ, একেবারে ঠিক বলেছ। আর ও গোসাই, আর কি জানিস? কেউ বা বলে গোপাল, আর কেউ বা বলে নীলমণি, মুঠির রাখা হৃদয় গৌর হরি বলে, কেউ বা বলে গোপাল, কেউ বা বলে নীলমণি, কোঠের রাখা। কেউ বা বলে কৃষ্ণ তোরে, কেউ বা বলে গোপাল,
বলেছি, একেবারে ঠিক বলেছো গোসাই। এ তো তুমি আমাকে দেখে বললে। আচ্ছা, তোমার পুঁথিতে কি লিখলে? বলছে ওরে তোকে দেখে আমি পুঁথিতে লিখলাম। কি লিখলাম জানিস সোমা? একটু কঠিন ভাষায়, পদাবলীগুলো একটু কঠিন ভাষায়, কারণ গীত গোবিন্দম থেকে নেওয়া তো, কিন্তু আমি সব বাংলা করে বোঝাবো। বলছে তোকে দেখে লিখলাম জানিস কি? নবীন নীরদ শ্যামং, নবীন নীরদ শ্যামং, নীলন্দী বৌর লোচন, পল্লবী নন্দ কৃষ্ণ বন্দে গোপাল রূপে। এটাই গৌর হরি হরি বল, হরি বল। জয় নিতাই, জয় নিতাই। উপস্থিত ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে জানাচ্ছি, যারা এখনো প্রসাদ গ্রহণ করেননি দয়া করে আপনারা প্রসাদ গ্রহণ করে আসুন। উপস্থিত ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে বিশেষভাবে জানাচ্ছি, আপনারা যারা প্রসাদ গ্রহণ করেননি এখনো দয়া করে প্রসাদ গ্রহণ করে এসে গান শ্রবণ করুন। জয় নিতাই। আস্তে হরে কৃষ্ণ। নবীন নীরদ শ্যাম মানে আষাঢ় মাসের আম্বাবতীর মেঘের মতো তোর অঙ্গবর্ণ। ওমা আম্বাবতী জানেন তো? এই দেখুন, এই যে যারা প্রসাদ পাননি প্রসাদ নিয়ে আসুন। ঠিক আছে, আস্তে। আম্বাবতী কখন হয়? আম্বাবতী জানেন তো? আষাঢ় মাসে হয়, জানেন না? হয় না? কদিন থাকে? 1 থেকে 7 দিন। 7 দিন থাকে। তাই এই যে শ্লোকটা বললাম একটু কঠিন ভাষায় সংস্কৃত। বলছে নবীন নীরদ শ্যামং, নীলন্দী পৌরা লোচনং, বল্লভী নন্দ কৃষ্ণ বন্দে গোপাল রূপিণং। গোপাল রূপিণা। এবার বাংলাটা বলি। বলছে ওরে আষাঢ় মাসে আম্বাবতীর মেঘের মতো তোর অঙ্গবর্ণ, তুই বড়ই চঞ্চল, তোর নয়ন স্থির নয়, আর বর্তমানে তুই বৃন্দাবনে গোপালক রূপে জন্মগ্রহণ করেছিস। কিরে ঠিক বলেছিস? একেবারে ঠিক বলেছ। ও গোসাই আমাকে দেখে আর কি লিখলে? বলছে ওরে শোন শোন, তোকে দেখে আর কি লিখলাম জানিস? তোকে দেখে কি মনে হয়? চঞ্চল চরণ সচকিত নয়ন, কুঞ্চিত চারু কেশপাশম, কুঞ্চিত চারু কেশপাশম। চঞ্চল চরণ সচকিত নয়ন, কুঞ্চিত চারু কেশপাশম, কুঞ্চিত চারু কেশপাশম। চঞ্চল চরণ সচকিত নয়ন, কুঞ্চিত চারু কেশপাশম, কুঞ্চিত চারু কেশপাশম। চঞ্চল চরণ সচকিত নয়ন, কুঞ্চিত চারু কেশপাশম, কুঞ্চিত চারু কেশপাশম। বিম্ব ধর পদ মুরলিনী নাদ, সুন্দর সচকিত হাসম, সুন্দর সচকিত হাসম। বিন্দ ভাগ পদ মুরবিনী নাম, সুন্দর সচকিত হাস, সুন্দর সচকিত হাস। এবার যে পদাবলীটা গাইলাম আমি তার বাংলাটা বোঝাই। গীত গোবিন্দমের লেখা তো, গীত গোবিন্দম। তাই কি বলছি? চঞ্চল চরণ সচকিত নয়ন, কুঞ্চিত চারু কেশপাশম। অর্থাৎ ওরে তোকে দেখে আমি লিখলাম আমার পুঁথিতে, বাংলা করে বলছি, তুই বড়ই চঞ্চল, চঞ্চল চরণ সচকিত নয়ন, তুই বড়ই চঞ্চল, তোর নয়ন স্থির নয়, কুঞ্চিত কেশ। ওমা দেখবেন অনেকের কোকড়ানো কোকড়ানো ভাঙা ভাঙা চুল হয়, হয় না? কোচকানো চুল। তাই বলছে অনেক তোর কুঞ্চিত কেশ একেবারে কাঁধ পর্যন্ত বিস্তৃত। কিরে ঠিক বলেছি? একেবারে ঠিক বলেছো। ও গোসাই আর কি লিখলে? বলছে তোকে দেখে আমার পুঁথিতে আর কি লিখলাম জানিস? তোকে দেখে লিখলাম কদম্ব মালং নবীনত মালং, নবীনত মালা, কদম্ব মালং নবীনত মালং, কদম্ব মালং নবীনত মালা। অপরূপ ভাব বিলাসম, অপরূপ ভাব বিলাসম। কদম্ব মালং নবীনত মালা, অপরূপ ভাব বিলাস।
বিলাস নিন্দিত ভ্রমর সিঞ্চিত নুপুর কোটিতটে সবে পিতবাস কোটিতটে সবে পিতবাস নিন্দিত ভ্রমর চিন্তিত নূতন পতিতটে সবে পিতবাস পতিতটে সবে পিতবাস। এবার এই পদাবলিতে কি বলছে? কদম্ব মালং নবীন তমালং। যারা একটু বাংলা লয়ে পড়াশুনো করেছে তারা খুব ভালো করে বুঝবে, কারণ আমাদের গীত গোবিন্দম যারা বাংলা লয়ে পড়াশোনা করে তারা জানে, আর যারা করেননি সবাই তো আর মা আমরা জানি না, তাদের জন্য আমি বাংলা করে বলছি। কদম্ব মালং নবীন তমালং, অর্থাৎ তোর গলার যে মালা, ওরে কদম্ব মালং নবীন তমালং। আমার তমাল গাছ দেখেছেন? তমাল গাছ দেখেছেন? নাম শুনেছেন? তমাল গাছ কেমন হয় জানেন? কালো, মানে তমাল গাছের রংটা কালো। তমাল গাছ তমাল কালো, আবার কৃষ্ণ কালো। আমাদের রাধারানীর খুব প্রিয় গাছ ছিল তমাল গাছ। কেন না? তমাল কালো, তার কৃষ্ণ কালো। তাই কি বলছি? কদম্ব মালং নবীন তমালং, অর্থাৎ তোকে দেখে মনে হচ্ছে কেউ যেন তমাল বৃক্ষের মধ্যে এই কদম্ব ফুলের মালাটা পরিয়ে দিয়েছে। মানে কৃষ্ণ কালো আর তমাল গাছও কালো, তাই বলছে তোকে দেখে মনে হচ্ছে একটা তমাল বৃক্ষ, আর এই তমাল বৃক্ষের মধ্যে কেউ যেন কদম্ব ফুলের মালা পরিয়ে দিয়েছে। আর কি মনে হচ্ছে জানিস? তোর যে চরণের নুপুর, তোর যে চরণের নুপুর, ওই যে রুনুঝুনু 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 বাজছে, ওই নুপুরের ধ্বনিটা শুনে মনে হচ্ছে এটা নুপুরের ধ্বনি নয়, এ যেন কোটি ভ্রমরের গুঞ্জন। ভ্রমরে যেন গুনগুন করে, ভ্রমরে যেন গুনগুন করে, ভ্রমরে যেন গুনগুন করে, গুনগুন 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 করে, ভ্রমরে যেন গুনগুন করে। গুনগুন 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 করে, ভ্রমর যেন গুনগুন করে। কি রে, ঠিক বলেছি? বলছো গোসাই এটা একেবারে তুমি ঠিক বলেছো, কিন্তু গোসাই আচ্ছা তুমি এত কিছু আমাকে দেখে লিখলে, আচ্ছা বলো দেখি তুমি আমার নাম কি দিলে? কথাই আছে বাবা, ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফল বৃক্ষে রইল, বৃন্ত পড়িল খসে। হরি বল হরি বল। ভগবান তো চালাক, তার সাথে ভক্ত আবার কত বড় চালাক দেখুন। বলি ও গোসাই তুমি তো এই যা লিখলে আমায় দেখে লিখলে, তা বলো বলো তুমি আমার নাম কি দিলে? ওরে আমি তোর আজ কি নাম দিলাম জানিস? ভক্ত জয়দেব বলছি, আজ থেকে আমি তোকে যে নামে ডাকবো, আজ থেকে তোর নাম কি দিলাম জানিস? আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব।
আমি বন্ধু হলাম। বন্ধু তো আর কখনো বন্ধুর পুরো নাম বলে ডাকে না। আজ থেকে তোকে আমি মাধু বলে ডাকবো, আর তুই আজ থেকে আমাকে জয় গোসাই বলে ডাকবি। তাহলে এবার আমি আসি মাধু। এইভাবে নীতি প্রতিদিন ভগবান আর ভক্তের দেখা হতে থাকে। দেখা হতে হতে যেই না জয়দেবের বয়স হয়ে গেল বাবা 11 হতে 16 বৎসর। ও মা আস্তে আস্তে গো, ওই এদিক ওদিক তাকিয়ে চঞ্চল হয়ে কীর্তন শুনবেন, কিচ্ছু বুঝতে পারবেন না। কীর্তন শুনতে হলে মনটাকে স্থির রাখতে হয়। মনে রাখবেন, এ অন্য কিছু জায়গা নয়, এটা ভাগবত কথার জায়গা। যদিও এখন কীর্তনটা আমাদের আস্তে 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 এমন একটা পর্যায়ে যেতে বসেছে, আগেকার দিনের কথা ভাববেন যে বাবাদের এখন বয়স হয়ে গেছে, আপনারা জেনে থাকবেন যে আগেকার কীর্তন আর এখনকার কীর্তন তফাৎটা কতটা। আমাদেরকেও করতে হচ্ছে, কিচ্ছু করার নেই, টাকা দিয়ে পয়সা দিয়ে আমাদেরকে নিয়ে যায়। আমাদের কাজ যে কি করে তাদের মনোরঞ্জন, কি করে তাদের কাছে আমরা ভালো হয়ে উঠতে পারবো। কিন্তু জেনে রাখুন মা, এগুলো আমাদেরও প্রচার করা দরকার। এখন আমাদের কীর্তনের আসরে প্রত্যেকটা জায়গায় প্রায় যদি ভজন না হয়, যদি নাচানাচি একটু না হয়, তাহলে কীর্তন হলো না। কিন্তু আগেকার দিনে কীর্তন একটা এমনই জিনিস, আর এই কীর্তনের মধ্যে বৈষ্ণব পদাবলী থাকবে। বৈষ্ণব মহাজনগণ যে এত বড় বড় পদাবলী গুলো দিয়ে গেছে, সেগুলো বোঝো, সে তত্ত্বগুলো আস্বাদন করো। না শুধু নাচবো, ভজন হবে, এগুলোর পিছনে আমরা ছুটে যাই, শুধু গল্প। এই যখন ভজন হবে তখন একটু ওদিকে তাকাবো, যখন কীর্তনীয় নাচবে তখন তাকাবো। কিন্তু না মা, কীর্তন মানে কি জানেন? আমাদের যে গৌর হরি আমাদের এত বড় সম্পদ দিয়ে গেছেন। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। আরে কীর্তন শুনতে এলে আসরে এসে নয়নের জল ফেলতে হয়, তবে কীর্তন। কীর্তন নয় কি রতন। আমাদের গৌর হরি এত প্রেম দিয়ে গেছে এই নামের মধ্যে। আমরা যখন ওই উত্তর দিকে যাই, মানে যখনই মুর্শিদাবাদ থেকে মালদা ওই দিকে চলে যায়, আবার যখন আমরা বাংলাদেশেও যাই, আমি এবছর যাইনি নানা রকম ঝামেলা ঝঞ্ঝটের জন্য, তা বাংলাদেশে যখন যেতাম বা আমাদের মুর্শিদাবাদের পর ওই দিকটা মালদা শিলিগুড়ি যতই দিকটাই যায়, কীর্তনে যদি নাচানাচি হয়, কীর্তনে যদি বৈষ্ণব পদাবলী ছাড়া অন্য কিছু হয়, আসর থেকে নামিয়ে দেবে। কেন জানেন না? তারা আসল বস্তুটাকে গ্রহণ করতে যায়, টাকা দিয়ে পয়সা দিয়ে নিয়ে আসে কিসের জন্য? মহাজনগণ যে জিনিসগুলো দিয়ে গেছে সেগুলো প্রেম দিয়ে প্রচার করো, ভক্তি দিয়ে বিলাও। আরে নাচানাচি করবার জন্য আরো অনেক অনুষ্ঠান আছে, করো। কীর্তনে কেন হবে? নাচানাচি করবার জন্য আরো কত কিছু আছে। হ্যাঁ, আমি বলবো আনন্দ করুন, কিন্তু আনন্দ করার জায়গা কখন? লীলাটা শেষ হবে, পর্যায়টা শেষ হবে, দু একটা হয়তো ভজন টজন হলো, একটু সবাই মিলে আনন্দ করলাম, ঠিক আছে। কিন্তু কীর্তন শুনতে শুনতে কেউ যদি এদিক ওদিক তাকায়, আর একেই তো এদিকের এই অবস্থা, যতক্ষণ সেবা চলবে সেবার জায়গা দেখুন, আর যেখানে আসল সেবা হচ্ছে সেই জায়গাটা দেখুন। কালকে যে জায়গায় ছিলাম, ডিজে আলোক, কালকে ইউটিউবে ডিজে আলোকের মধ্যে লাইভ প্রোগ্রাম চলেছে, আমি সেই হরিবাসরও বলে এসেছি, কালকের কথা বলছি। এক দাদা ভাই প্রায় 18 বছর ধরে হরিবাসরটা করে, একদম বাস্তব ঘটনা বলছি, কালকের ঘটনা, একাই করায় 18 বছর ধরে। কালকে আপনারা দেখতে পাবেন ডিজে আলোকের লাইভ, যদি দেখেন দেখতে পাবেন কালকে আমার কীর্তন। সেখানেও আমি বলে এসেছি, সেবা হচ্ছে একদিকে, আর একদিকে হচ্ছে কীর্তন। সেবা করছে প্রচুর ভিড়, আর যেখানে কীর্তন হচ্ছে যারা শুনছে তারা মন দিয়ে শুনছে। আপনারা দেখতে পাবেন সেখানে শত শত ভক্তদেরও তোলা আছে। আমি বলে এসেছি, সেবা করছে আর সেবা করে যে যার চলে যাচ্ছে। যেখানে কীর্তনটা হচ্ছে একবার এদিকে ফিরেও চাইছে না যে এখানে হচ্ছেটা কি।
মানে ওই দিকটাই তাকালেই যেন অপরাধ হয়ে যাবে, এমন অবস্থা। আমি কাল বলেছি যে একবার তাকাও, কমসে কম বসবে না, কর্ণের নাম নেবে না, ঠিক আছে, কিন্তু একবার নয়ন ফিরে তাকাতে কি অসুবিধা? কিন্তু যদি এখানে অন্য কিছু অনুষ্ঠান চলতো, প্রসাদের জায়গায় প্রসাদ থাকতো, যতক্ষণ না অনুষ্ঠান শেষ হতো কেউ যাবে না। বড় ব্যথা লাগে, বড় যন্ত্রণা লাগে। আরে আপনাদের 5 দিনের অনুষ্ঠান, কেন আজকে প্রথম দিন থেকেই ভাগবত কথা কীর্তন দিয়ে কেন শুরু করছে? কেন ধর্মসভা আয়োজন করছে? এটা তো আমাদেরকে বুঝতে হবে। এত কষ্ট করে আয়োজন করেছে, আর আপনারা যদি একটু মন দিয়ে না আস্বাদনটাই করলেন, তাহলে সকল করাটাই বৃথা। হরি বল, হরি বল। তাই বলছি মা, এদিক ওদিক তাকাবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। এক্ষুনি একটু পরে যাবেন, বলতে বলতে বিচার করতে করতে চলে যাবেন, ওই যে কোথা থেকে এসেছে পাপিয়ানা কি নাম, কি যে সব বললো, কিছুই বুঝতে পারলাম না। যে কোনো জিনিস যদি মন দিয়ে শোনেন তাহলে অবশ্যই ভালো লাগবে, আর মন যদি চঞ্চল হয় কোনো কিছুই ভালো লাগবে না। তাহলে এই যে যার জীবনী কথা আপনারা শুনছেন, এ সামান্য ভক্ত নয়। অনেকে মনে মনে ভাবতে পারে তাই তো ওই বীরভূমের জয়দেব ও ওখানে ঘুরে এসেছে, কিন্তু লীলাটাকে আস্বাদন করুন, আসল বস্তুটা আগে দেখুন। কি করে সেই স্থান পেয়ে গেল যেখানে হাজার হাজার ভক্ত যাচ্ছে, দেশ বিদেশের ভক্ত, শুধু একটু নদীতে, অজয় নদীতে স্নান করবার জন্য। তার তো কিছু মাহাত্ম্য আছে, মন দিয়ে শুনুন মা। এই জয়দেব যখন তার বয়স হলো 16 বৎসর, হঠাৎ করে যে এত বড় পণ্ডিত, যেন এত পাণ্ডিত্য, এত জ্ঞান, কেন 16 বৎসর বয়স হলো, হঠাৎ করে সে উন্মাদ হয়ে গেল, পাগল হয়ে গেল। তাহলে আমাদের মনে প্রশ্ন হবে না যে এত বড় পণ্ডিত, যার এত জ্ঞান, সে কেন পাগল হয়ে গেল, কেন উন্মাদ হয়ে গেল? এ কথা জানতে হলে এবার তো আমাদেরকে যেতে হবে একেবারে সত্য যুগে। সত্য যুগে গেলেই বুঝতে পারবো এই জয়দেব ছিল কে, কি করে সে এত বড় ভক্ত হয়ে গেল। এই জয়দেব কে ছিল? সত্য যুগে রাজা মন্ধাত্তার পুত্র মুচুকুন্দ। মুচুকুন্দ নাম শুনেছেন তো বাবা? মুচুকুন্দ সত্য যুগে রাজা ছিলেন। সত্য যুগে স্বর্গের স্বর্গরাজ্যে দেবতাদের সাথে আর অসুরদের তুমুল যুদ্ধ চলছে। বারবার দেবতারা হেরে যাচ্ছে, অসুরদের কাছে হেরে যাচ্ছে। দেখবেন আমরা যদি কোনো কিছু কাজ করি, যতক্ষণ আমি পারবো, আমি পারবো, আমি করব, আমরা এতটাই বোকা, এতটাই মূর্খ, ওই আমিটা কে একবারের জন্য ভাবলাম না। আরে আমি কে? আমার কি ক্ষমতা আছে যে আমি পারবো? আপনি এক বিরাট ভোজ কাজের আয়োজন করেছেন, গর্ব করে, দেখছো আমি কত বড় একটা কাজ করছি, দেখেছো কত বড় কাজ করছি। ওমা, তাহলে তার ফল কি হবে জানেন? বিরাট বড় একটা শূন্য। তার ফল হবে বিরাট বড় একটা শূন্য। আরে তুমি কে? তুমি কি করবে? আর সে যদি বলে না 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 না, আমি তো কিছু নই, আমি তো নিমিত্ত মাত্র, আমি তো নিমিত্ত মাত্র। আরে তিনি কৃপা করে, করুণা করে আমাকে করাচ্ছেন বলেই আমি করছি। মনে রাখবেন, ভগবানের কৃপা ছাড়া, ভগবানের করুণা ছাড়া গাছের একটা পাতাও নড়তে পারে না। এই যে আপনি এখানে এসেছেন, আপনাকে যদি ভগবান মনে করে চিরদিনের মতো এখানে বসিয়ে রাখবে, রাখতে পারে। আপনার কি ক্ষমতা আছে যে আপনি বাড়ি ফিরে যাবেন? ক্ষমতা আছে? সে যদি নিয়ে যায় তবে আপনি যেতে পারবেন। তার প্রমাণ দেখবেন, কত মানুষ রাত্রিবেলায় নিদ্রা গেল, ঘুমোতে গেল, আর সকালে মনে মনে ভাবলো ঘুমানোর আগে, সকালে উঠে কাজটা করতে হবে বাবা, এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু একবারের জন্য ভাবে না যে কাল সকালে আমি জাগবো তো, আমার জীবনে আর কাল হবে তো।
ঘুমোতে গেল, ওই ঘুমোতে ঘুমোতে একেবারে সারা জীবনের মতো সে ঘুমিয়েই গেল, হরি বল হরি বল। সারা জীবনের মতো ঘুমিয়ে গেল। তাহলে মা, ভগবান যদি কৃপা করে আপনাকে জাগায় তবে আপনি জাগবেন, নাহলে চিরদিনের মতো ঘুমিয়ে যাবেন। তাছাড়া দেখবেন বাবা, আপনারা আরো প্রমাণ পাবেন, দেখবেন কত মানুষ হসপিটালে কোমায় চলে যায়। কোমায় চলে যাওয়া মানে কি, জীবনটা থাকে ওমা, নাড়াচাড়াও করতে পারে না, কথা বলতেও পারে না। ডাক্তার কি বলে যে দেখো আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করেছি, যা কিছু করার করে দিয়েছি, আর আমাদের কিছুর করার নেই, এবার তাকে ডাকুন, তাকে ডাকুন। তার যদি কৃপা হয় তবে আপনাদের পেশেন্ট কোমা থেকে ফিরে আসবে। কিন্তু বাবা একবার আপনারা বিচার করে বলুন, একবার যদি কারো আসে ডাক্তার, কি করবে বাবা এই জগতের ডাক্তার? হরি বল হরি বল। ভালো করে ভাবুন, একবার যদি আসে ওপর থেকে ডাক্তার, ডাক্তার মানে একবার যদি ডাক এসে যায়, কি করবে আর এই জগতের ডাক্তার? কিছু করার আছে? হরি বল হরি বল। তাহলে আমরা যে বেঁচে আছি, এই যে নিঃশ্বাসটা নিচ্ছি আর ছাড়ছি, এটাও কিন্তু তার কৃপা। হ্যাঁ, এটাও তার কৃপা। এই যে আমি এত বকবক করছি আপনাদের কাছে, এত চিৎকার করছি, এত আপনাদেরকে বলছি, এক্ষুনি হঠাৎ করে নিঃশ্বাসটা আমার বন্ধ হয়ে যাবে। আর নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, আপনারা সবাই অবাক হয়ে যাবেন না? কি ব্যাপার, এই তো মেয়েটা এত কথা বলছিল, এই তো আশ্চর্য, কি হলো এমন, কি হলো? তাহলে মা, এই যে নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই। আমি যে বেঁচে আছি, বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি নেই। তিনি কৃপা করে করুণা করে যতদিন এখানে রাখবেন ততদিন থাকবো। তাহলে আমিটা কেউ নয়, আমি একজন। তিনি কৃপা করে করুণা করে যা করাবেন সেটাই আমরা করব। মুকং করতি বাচলং মঙ্গলাং ভাইতি গিরি জাত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। নিতাই গৌর হরি বল হরি বল। মুকং করতি বাচলং, মুখ মানে হচ্ছে বোবা, যারা কথা বলতে পারে না। ভগবানের কৃপা যদি হয়, ভগবানের করুণা যদি হয়, যারা বোবা কথা বলতে পারে না, ভগবানের কৃপা হলে তারা কথা বলতে পারে। পঙ্গুলাং ভাইতে গিরিম, যারা খোড়া, যারা হাঁটতে পারে না, চলতে পারে না, ভগবানের যদি কৃপা হয়, করুণা হয়, যারা পঙ্গু তারা পাহাড়ে উঠতে পারে, গিরি লঙ্ঘন করতে পারে। তাহলে চিন্তা করুন, ভগবানের কৃপা, ভগবানের করুণা। আবার অনেকে মনে মনে ভাবে, দূর, ভগবান বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এখন এ জগতে টাকা থাকলেই সবকিছু হবে। এখন টাকা যার আছে তার সব আছে, যার টাকা নেই তার কোনো কিছুই নেই। অনেকেই ভাবে, কিন্তু বাবা যার টাকা আছে, যার অগাধ টাকা, যার কোটি কোটি টাকা, একবার তাকে কি জিজ্ঞাসা করবেন তো যে আপনি কেমন আছেন? একদম বাস্তব কথা। আপনি কাল জিজ্ঞাসা করবেন, যার অগাধ টাকা, যার কোটি কোটি টাকা, কোনো কিছুর অভাব নেই, তাকে জিজ্ঞাসা করবেন, দাদা আপনি কেমন আছেন? বলবে এই কোন রকম আছি, চলে যাচ্ছে আর কি। সেও কিন্তু বলতে পারবে না হ্যাঁ আমি সুখে আছি বা আমি ভালো আছি, কারণ এ জগতে, এ সংসারে আমরা সুখী কেউ নই। একজনও আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি সুখে আছি বা আমি ভালো আছি। পারবো? আরে টাকা দিয়ে, ঐশ্বর্য দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, আমাদের জীবনে আমরা যেটা করে থাকি, যে ভুলটা, কয়েকদিন আগে আমাদের মহাকুম্ভ গেল, কত কত মানুষ ভিড়ের মধ্যে মারা যাচ্ছে, কোনো অসুবিধা নেই, তবু মহাকুম্ভে স্নান করতে হবে। যা পাপ তাপ করেছি সব দূর করতে হবে। চলে যাচ্ছে এত কষ্ট করে মহাকুম্ভে,
কিন্তু যারা যাচ্ছে তাদের বাড়িতে খোঁজ নিয়ে দেখুন বয়স্ক মা বাবা রয়েছে, দুটো খাবারের আশায় এই রকম ভাবে এই চেষ্টা করছে কখন একটু খাবার পাবো, হরি বল, হরি বল, হরি বল। কখন একটু জল পাবো, কখন একটু চা পাবো। কত কত মানুষ টাকা খরচা করতে করতে বৃন্দাবনে যায়, তীর্থ ভ্রমণে যায়, কিন্তু ঘরে মা বাবা একটু জলের আশায়, একটু খাবারের আশায়, একটু ওষুধের আশায় দেখুন ছটফট ছটফট করছে। তারা একবারের জন্য ভাবে না তোমরা তীর্থ ভ্রমণে যাচ্ছ, মহাকুম্ভে স্নান করতে যাচ্ছ, আর ঘরে যে জ্যান্ত বাবা মা, ঘরে যে জ্যান্ত দেব দেবী রয়েছে তাদেরকে কষ্ট দিয়ে তোমরা যাচ্ছ, কি লাভ হবে মহাকুম্ভে স্নান করে? হরি বল, হরি বল, হরি বল। কি হবে তীর্থ ভ্রমণ করে? ঘরে যে জ্যান্ত দেবদেবী রয়েছে তাদেরকে আনন্দ দাও, তাদেরকে মন দিয়ে সেবা দাও। যার জন্য তুমি পৃথিবীর আলোটা দেখলে, যে তোমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে, কত মা দরিদ্র গরিব ছেলেকে শুধু মানুষ করবে বলে পরের বাড়িতে দেখবেন এঁঠো বাসন মাজে, ঝাড়পোছ দেয়, বাড়ির মালিক যে খাবারটুকু তাকে খেতে দেয় সে খায় না। কেন? না না, এই খাবারটা যদি আমি খেয়ে দিই আমার ছেলেটা খাবে কি? যারা ওই এঁঠো পড়ে আছে ওই এঁঠো বাসনের থেকে উচ্ছিষ্ট খাবারটা লয়ে তার মা খায়, আর ভালো খাবারটা তার সন্তানের জন্য নিয়ে আসে। হরি বল, হরি বল। আর সেই মাকে যদি তুমি কাঁদাও, সেই মাকে তুমি যদি কষ্ট দাও, ও মা তীর্থ ভ্রমণ করে কিছু হবে? মহাকুম্ভে স্নান করে কিছু লাভ হবে? কিছু হবে মা? কিছু লাভ হবে না। তুমি কর্ম করো, তুমি তোমার কর্ম করে যাও, তোমার ফল তুমি ঠিকই পাবে। কিন্তু যদি তুমি কাউকে কাঁদাও তার ফল তোমাকে পেতে হবে। কারণ তুমি যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। নিতাই গৌর হরি বল। তুমি যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয় এ কথা জানি কয়, এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। তাই কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা ও মা, নয়। আপনি কাঁদালে আপনাকেও কাঁদতে হবে। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল আপনাকে পেতে হবেই। একটা বাচ্চা ছেলে তার ঠাকুমাকে বলছে, একেবারে বাস্তব সত্য ঘটনা, তার ঠাকুমাকে বলছে দেখুন কর্মের ফল আমাদেরকে কেমন ভাবে পেতে হয়। তার ঠাকুমাকে একটা বাচ্চা বলছে তার নাতি, ও ঠাকুমা, ঠাকুমা আমার মা তোমাকে যে মাল সাদাই করে খেতে দেয় না, তুমি
এক কাজ করো ঠাকুমা, ওই মালসাটি লয়ে গিয়ে আজ কলপাড়ে গিয়ে ঠুকে ভেঙে দাও, ভেঙে দাও। তার ঠাকুমা মনে মনে ভাবছে, ছেলে বৌমা আমার অমানুষ হলেও আমার নাতিটা কিন্তু মানুষের মতো মানুষ হচ্ছে। একটু আশার আলো, একটু আনন্দ পেল। নাতির কথা শুনে ঠাকুমা ওই মালসাটি লয়ে গিয়ে আর কলপাড়ে এই ঠুকে ভেঙে দিলেন। যেই না ঠুকে ভেঙে দিয়েছে, তার নাতি আবার চিৎকার করে তার মাকে ডাকছে, ও মা, মা দেখে যাও মা, দেখে যাও ঠাকুমাকে করেছে, দেখে যাও ঠাকুমাকে যে মালসাই করে তুমি খেতে দিতে, ওই দেখো ঠাকুমা আজ ওই মালসাটি কলপাড়ে গিয়ে ঠুকে ভেঙে দিয়েছে। তার ঠাকুমা কাঁদছে আর বলছে, হ্যাঁ আমি ভেবেছিলাম আমার ছেলে বৌমা থেকে তুই একটু ভালো, কিন্তু এ তো দেখছি উল্টো। আমার ছেলে বৌমা যদি 1 গুণ যায়, তুই তারও 4 গুণ এগিয়ে যাচ্ছিস। তুই আমাকে ভাঙতে বলে আবার এখন তুই তোর মাকে ডেকে দিলি। এবার তার বৌমা এসে তার শাশুড়িকে বলতে লাগে, ছি 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 ছি, আপনার লজ্জা করে না? 2 পয়সা সংসারে দিতে পারেন না, আর ক্ষতির ওপর ক্ষতি করছেন। হ্যাঁ, এইভাবে মালসারি ভেঙে দিলেন। ঠিক আছে দাঁড়ান, আজ বাজার থেকে একটা ছোট মালসা কিনে আনবো, তাহলে খাবারটা কম লাগবে। আগে তো মালসাটা বড় ছিল, খাবারটা বেশি লাগতো, 1 মালসা ভর্তি করে খাবার দিতে হতো। তবে আজকে বাজার থেকে একটা মালসা কিনবো ছোট দেখে, খাবার কম লাগবে। এবার বাচ্চাটি কি করছে জানেন? ওই যে ভেঙে যাওয়া টুকরো হয়ে যাওয়া মালসাটি পড়ে আছে না, ওই টুকরো টুকরো হয়ে যাওয়া মালসাটি কুড়োচ্ছে বাচ্চাটি। তার মা বলছে, তুই ভাঙা মালসাটি লই কি করবি, কুড়োচ্ছিস কেন? দে আমাকে, দে, আমি বাইরে ফেলে দি, বাড়িটা নোংরা হচ্ছে, দে, কি করবি তুই? বাচ্চাটি তখন বলছে, ও মা,